আমি শত্রু রয়েছে আপনাদের সঙ্গে বুকচি দিয়ে চোখে চোখ রেখে আমি শত্রু আমি প্রশ্ন করবো বাংলায় হচ্ছেটা কি? বাংলা বাঙালির বিপদ এই রোহিঙ্গারা, আর সেই রোহিঙ্গা তৃণমূলের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে যাচ্ছে বাংলায়, লাথি পড়ছে বাংলা বাঙালির পেটে, পেটের ভাত মাথার ছাদ হাতে কাজ নারী সুরক্ষা নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে, মিথ্যা কথা বলছে, শুধুমাত্র বাঙালি 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 করে রোহিঙ্গা বাঁচানোর খেলা, ভোট ব্যাংক বাঁচানোর খেলা খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করব বুক চিতিয়ে চোখের চোখ রেখে যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিচয় করে দেবো। আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন দেবব্রত রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছেন সৌনক মানিক, বিজেপির মুখপাত্র, বিজেপির হয়ে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছেন সরাসরি এসেছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক নীলাভ ব্যানার্জি, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন রাজ চৌধুরী, বিজেপির মুখপাত্র। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে যোগ দেবেন। দেখি বিশেষ রিপোর্ট। রাজ্যে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, যে কোনো মুহূর্তে বাংলায় ভোটার তালিকার পুনর্মূল্যায়ন, রোহিঙ্গাদের সরে সর্বনাশ ডেকে আনবে এসআইআর। এই আবহে হাওড়ার ডোম জুড়ে চাঞ্চল্য। 29 বছর ভারতে থাকার পর গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। প্রত্যেকে জানে আমি বাংলাদেশ, বাংলাদেশের তো আইসি এইখানের লোক আমার আধার কার্ড করে দিয়েছে, আর বাংলাদেশের তো আসে 4,000 টাকা করে আধার কার্ড দিয়েছে। আমি যখন বাংলাদেশের তো আইসি 16 টাকা দিত দালাল মাধ্যমে। ধৃত বাংলাদেশি অনুপ্রবেশের কথা নিজে স্বীকার করে নিয়েছে। এই অনুপ্রবেশকারীদের পিছনে কাদের মদত? আর এটা খবর আমি একটা পেলাম, কোনোভাবে সেরকম কিছু হয় আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন, আমাদের কোনো আপত্তি নেই। ডোমজুর পুরো রোহিঙ্গায় ভরে গেছে, পুলিশ অন্ধ। পঞ্চায়েত অফিস থেকে হয়তো 150 মিটার দূর হবে, ঢিল ছোঁড়া দূর। আজকে এদিনকে ধরলাম, ওনাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওনারা ওখানে থাকে ওরকম। অনুপ্রবেশের অভিযোগে দার্জিলিংয়ের পানি ট্যাঙ্কি থেকে পাকড়াও করা হলো একজনকে। 6 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি। কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, পালানোর সময় বিএসএফ এর হাতে গ্রেফতার চোরাচালানকারী। ধৃতের নাম জসিম হোসেন। জাল আধার, প্যান কিংবা ভোটার কার্ড, সেসব তো টাকা ফেললেই হাতের মুঠোয়। কিন্তু এত জালিয়াতি চলছে, পুলিশ কি কিছুই জানে না? এই যুক্তি আদৌ বিশ্বাসযোগ্য? রিপাবলিক বাংলা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ রোহিঙ্গাদের রাজধানী হয়ে গেছে বাংলা। হোসেন গাজী রোহিঙ্গা ক্যাম্প তৈরি করে এই বাংলার মধ্যে। এই বাংলার মধ্যে তৃণমূল নেত্রী দাঁড়িয়ে বলেন বাংলাদেশিদের ভোটার কার্ড দেব, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ঢালে রোহিঙ্গা বাঁচানোর চালাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।